নিখুঁত ছক কষা হয়েছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশি কায়দায়, বাংলাদেশি মডেলে অশান্ত করার ছক। আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ আসছে, এসআইআর রুখতে জেলায় জেলায় তাণ্ডব তো বটে, এবং এবার সীমান্তবর্তী জেলাগুলোতেও কিন্তু ভয়ঙ্কর অবস্থা। পরপর বিডিও অফিসে ভাঙচুর, সীমান্তের কাছে বিডিও অফিসে হামলা, একদম বাংলাদেশি মডেলে লুটপাট তাণ্ডব। হামলায় বড় যোগ রয়েছে কি অনুপ্রবেশকারীদের? প্রশ্ন উঠছে, কারণ যে কায়দায় হামলা চালানো হচ্ছে, আমি লোকেশন ধরে ধরে আপনাদেরকে দেখাবো। একদম প্রত্যেকটা জায়গা যেখানে টার্গেট করা হচ্ছে ইনিশিয়ালি, সেগুলো সবকটাই হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, এবং সেখান থেকে শুরু করা হয়েছে, শুরুয়াতটা হয়েছে সেখান থেকে। এসআইআর রুখতেই জেলায় জেলায় তাণ্ডবটা শুরু হয়েছে সীমান্তবর্তী অঞ্চল থেকে। কোন কোন এলাকা আমি একটা ম্যাপ দেখাচ্ছি, যেমন চাকুলিয়া। আমি এক এক করে আসি, আপনারা দেখুন। কেন বলছে এর পেছনে একটা ভয়ঙ্কর চক্রান্ত রয়েছে। যারা এমনি ভাবছেন যে এমনি তাণ্ডব চলছে, তা নয়, এটা অনেক আগে থেকে এটা প্ল্যান কষা হয়েছিল। আরে এসআইআর তো করতে দে, এরপর তো শুনানি আছে, তখন দেখে নেবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তার ট্রেলার দেখিয়েছেন, আর এখন সিনেমা দেখাচ্ছেন তার কর্মী সমর্থকেরা। দেখুন কোন কোন জায়গাকে টার্গেট করা হয়েছে। চলে যান আপনি চাকুলিয়া, বাংলাদেশের যে দিনাজপুর সীমান্ত, সেখান থেকে মাত্র 102 কিলোমিটার চাকুলিয়া। আপনি রুট দেখুন, ম্যাপ দেখুন, তাহলে বুঝে যাবেন যে কাদেরকে নিয়ে আসা হচ্ছে, কি কাজে কাদেরকে ব্যবহার করা হতে পারে বা হচ্ছে। পুলিশ কিছু করবে না। আমি জানি না যে এখানেও সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে আসবে কিনা, কারণ এরপর তো সেন্ট্রাল এজেন্সির একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে রাজ্যে তদন্ত করার ক্ষেত্রে। এরপর তো খুনোখুনি হয়ে যাবে যেদিকে যাচ্ছে। বাংলাদেশের যে দিনাজপুর সীমান্ত, সেখান থেকে 102 কিলোমিটার হচ্ছে চাকুলিয়া। এটা গেল চাকুলিয়া। পরেরটা দেখাচ্ছি ফারাক্কা। গতকাল আপনারা জানেন যে খোদ সেখানকার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তার নেতৃত্বে ফারাক্কায় কি চলেছে। এবার মজার কথা হচ্ছে, ফারাক্কা থেকে ঠিক 18 কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্ত, যার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবং এই চাঁপাইনবাবগঞ্জ অত্যন্ত কুখ্যাত একটা জায়গা, ভয়ঙ্কর কুখ্যাত জায়গা। এই কারণে কি সেখানে সবসময় একটা তাণ্ডব, একটা অসহিষ্ণুতা চলে সেখানে সারাক্ষণ ধরে। ফারাক্কা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জ। আর একটু নিচে নেমে আসুন, হাঁসখালিতে এখানে বিডিও অফিসে ভাঙচুর করা হয়েছে, এখানেও তাণ্ডব চালানো হচ্ছে। এসআইআর এর যে শুনানির ক্যাম্প করা হয়েছে, সেখানে গিয়ে তাণ্ডব চালানো হচ্ছে। এখান থেকে মাত্র 35.5 কিলোমিটার দূরে রয়েছে চৌডাঙ্গা সীমান্ত, বাংলাদেশের চৌডাঙ্গা সীমান্ত মাত্র 35.5 কিলোমিটার দূরে। এরপর আমি বলবো যে কিভাবে এই বাংলাদেশি মডিউলগুলোকে এখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তবে তার আগে আমি আজকে শুরুতে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। দীপাঞ্জনবাবু, একাধিকবার আপনার সঙ্গে এই শোতে আমার বহুবার আলোচনা হয়েছে যে পশ্চিমবঙ্গকে কি পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই বহুবার প্রশ্ন করেছে, অনেকেই হেসেছেন, স্বর্ণালী কেন এ ধরনের প্রশ্ন করে। আজ ইলেকশনের আগে নির্বাচনের আগে যে মডিউলে, যে কায়দায়, আমি তো প্রমাণ সহকারে দেখাচ্ছি, ডেটা দিয়ে দেখাচ্ছি, আমি ডেটা ছাড়া একটা কথাও বলি না, এবং সেটা প্রপারলি ইন্ডিকেট করছে, চিহ্নিত করছে সেই বিষয়গুলোতে। অর্থাৎ কোথাও যেন এই বাংলাদেশের মডিউলটাকে নেওয়া হচ্ছে, শুধুমাত্র মডিউল নয়, আমি তো বলবো বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও সাহায্য নেওয়া হচ্ছে, এবং সুপরিকল্পিতভাবে গোটা রাজ্য জুড়ে। ঠিক যেরকম দেখেছিলাম আমরা সিএ এনআরসি, আমরা যেরকম দেখেছিলাম ওয়াক অফ বিরোধী, ঠিক খানিকটা সেই কায়দাতে আরও ভয়ঙ্কর, আরও বড় মাপের একটা আগুন জ্বালানোর ছক কষা হচ্ছে। এটা কি লাস্ট ট্রাম্প কার্ড বলে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? একদম ইলেকশনটা পণ্ড করার শেষ ট্রাম্প কার্ড। কি বলবেন, আপনার কি মনে হচ্ছে? দেখো সোনালি, তুমি যেমন বললে, তুমি যখন বারবার প্রশ্নগুলো করেছো গত 3-4 বছর ধরে, তুমি ময়ূক প্রশ্ন করেছো, লোকে হেসেছে হয়তো, সেকুলার বাঙালি। যখন আমি উত্তরগুলো দিয়েছি, বারবার করে আমরা 3-4 বছর ধরে চিৎকার করে যাচ্ছি যে পশ্চিমবঙ্গ সাংঘাতিক বিপদের মুখে, আমরা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছি। তখন এই সেকুলার বাঙালি বোঝেন। এবং আমি এটাও বলেছিলাম, এই 2026 সনাতনী হিন্দুদের যারা রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে চিন্তা করে, সেই ভারতবাসীদের জন্য এটা শেষ ধর্মযুদ্ধ। এই যুদ্ধে যদি আবার এই রোহিঙ্গা, এই জিহাদি, এই দুর্বৃত্ত তৃণমূল ফিরে আসে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ ধ্বংস হবে। এটা পশ্চিম বাংলাদেশ হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রশ্ন হচ্ছে, তুমি জানো, আমি জানি, সবাই জানে, কেন্দ্রীয় সরকার জানে না। কেন্দ্রীয় সরকার কেন এখনো চুপ করে বসে আছে? এই যে কেন্দ্রীয়, এটা তো কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক দায়িত্ব
নির্বাচনে এসআইআর চলার সময়, শুনানি চলার সময় আজকে বিডিওদের উপর আক্রমণ হচ্ছে, মাইক্রো অবজারভারদের উপর আক্রমণ হচ্ছে, কালকে তো কারোর উপর আক্রমণ হবে। তাহলে নির্বাচনটা হবে কি করে? নির্বাচনটা তো আমাদের একটা গণতান্ত্রিক পদ্ধতি, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। কারণ এই যে জিহাদিদের রানী বসে আছেন ক্ষমতায় আর জিহাদিদের যুবরাজ, তারা জানে যদি এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে তৃণমূল দলটি মুছে যাবে এবং তারপরে এদের স্থান হবে শ্রীঘরে পিসি ভাইপোকে হাতে ওই স্টিলের মকরমুখী বালা পরিয়ে নিয়ে যাওয়া হবে। এটা সারা জানেন এবং এটা যে এরা করবেন, এই জিহাদিদের আনলিশ করে দেওয়া হবে, বন্ধন মুক্ত করে লেলিয়ে দেওয়া হবে, সেটা তো খুব স্বাভাবিক। আর পুলিশের কথা বলছো, তুমি দেখেছো রাজীব কুমারের মতো লোক যে ডিজি, যাকে অ্যারেস্ট করার জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করছেন অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা, এবং সুপ্রিম কোর্টের কি কি অবজারভেশন সেগুলো দেখেছো যে রাজনৈতিক দলের জন্য কোনো কেন্দ্রীয় এজেন্সি সৎভাবে কোনো গুরুত্বপূর্ণ তদন্ত করতে পারবে না, এটা কি করে হয়? সেখানে এই রাজীব কুমারের তুমি কি আশা করো? রাজীব কুমার তখন শাখের করা, এদিকে দিদিমণির সহায়তা না পেলে সুপ্রিম কোর্টে লড়তে পারবেন না, আর কেন্দ্রীয় সরকার যে কোনো দিন জেলে ঢোকাবে, সাসপেন্ড করবে। দীপাঞ্জন দা, আমি বুঝতে পারছি আপনি আজকে চাকুলিয়ার ছবিটা দেখেছেন। বিডিও অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইরে যা ছিল চেয়ার টেবিল সাইকেল পার্ক করে রাখা ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি এসআইআর এর নথি জ্বালাতে গিয়ে সেখানকার সরকারি প্রকল্পের যে ফাইল ছিল সেই ফাইল পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের রিপোর্টার দেখাচ্ছে। এবং সেখানকার বিডিও অফিসের কর্মী, যার বক্তব্য আমি চালিয়েছি, তার নাম হচ্ছে দেবাশিস মণ্ডল, তিনি বলছেন যে পুলিশকে জানানোর পরেও 2 ঘন্টা পর পুলিশ এসেছে। এটা পরিকল্পিত নয়, এটা পরিকল্পিত নয়। অ্যাবসলিউটলি পরিকল্পিত। তুমি যদি এর ছায়া দেখো, আমি খুব অবাক হব না আগামী মাসখানেকের মধ্যে যদি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে যেরকম গোদরা কাণ্ড ঘটেছিল, গাড়ির দরজা বন্ধ করে ট্রেন সমেত জ্বালিয়ে দিয়েছিল সনাতনী হিন্দুদের, সেটা আসবার সময় হয়ে এসেছে। এটা আমরা বারবার বলেছি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিররা যে ধমকি দিচ্ছে সেটা ফাঁকা আওয়াজ নয়, কারণ তার পেছনে রয়েছে জিহাদিদের রানী, জিহাদিদের যুবরাজের বরাবর। মানুষকে জানতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার কি করছে। কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের একটা এত গুরুত্বপূর্ণ রাজ্য, সীমান্তবর্তী রাজ্য, বারুদের স্তূপে বসে আছে, সেখানে যদি কেন্দ্রীয় সরকার এখনো 355 ধারা জারি না করতে পারে, 156 না হলো, তাহলে কোনো প্রশ্নই আসে না। ভুলে যাও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, মানুষের প্রাণ বাঁচাতে পারবে না, সরকারি কর্মচারীরা মারা যাবে, সরকারি সম্পত্তি নষ্ট হবে। আর এই ক্লিবলিঙ্গ দলদাস পুলিশ নেতৃত্বে রাজীব কুমারের মতো অফিসার, তারা লেজ গুটিয়ে বসে থাকবেন আর জিহাদি রানী আর জিহাদি যুবরাজের তাণ্ডব চলতে থাকবে। এটা মানুষ মেনে নিতে পারবে না। এটা সলিউশন একটাই, যে শেষ পর্যন্ত আমি জানি সলিউশন কিছু নেই। যদি এভাবেই চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের পালাতে হবে, আর পশ্চিমবঙ্গটা সত্যি সত্যি সেকেন্ড কাশ্মীর বা আরো ভয়ঙ্কর কিছু হয়ে এখানে পড়ে থাকবে, একটা দুর্ভেদ্য দুর্গ হয়ে যেখানে ঢোকা যাবে না, ঢুকলেই পাথর খেতে হবে, ঢুকলেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আর কিছু বলার নেই, আর আমার সিরিয়াসলি আর কিছু বলার নেই। সোনালী, আমরা পালাবো না, আমরা কাশ্মীরি ব্রাহ্মণ পণ্ডিত নই, আমরা রুখে দাঁড়াবো, পাল্টা মারবো এবার। কারণ পাল্টা মার কিন্তু তাদের যদি গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী থাকবে। এবার কিন্তু আমরা পাল্টা মারতে হবে, কারণ এই যে জিহাদিদের, রোহিঙ্গাদের, এই মৌলবাদী মুসলিম মৌলবাদীরা, এরা শুধু সরকারি সম্পত্তি ভাঙচুর করবে না, তুমি মিলিয়ে নিও, এবার ওদের সনাতনী হিন্দুদের উপর আক্রমণ শুরু করবে, সিচুয়েশন বদলে দেবে। যদি বিডিও অফিসকে বাঁচাতে না পারেন মাননীয়া, তার নিজের পুলিশ, তার পুলিশ 2 ঘন্টা পরে গেল, তার বিডিও অফিস, তার রাজ্য, তিনি মুখ্যমন্ত্রী নিজের পুলিশকে দিয়ে সেটাকে বাঁচাতে পারলেন না, তিনি কি বাঁচাবেন রাজ্যের হিন্দুদেরকে? আরো 3-4টা শামশেরগঞ্জের মতো ইনসিডেন্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? কিছু বলার থাকবে না, কারণ এটা উনি হয়তো চাইছেন তাই হচ্ছে। আমি আসছি আপনার কাছে এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।